রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি আবু বকরের উপরে খুশি হয়ে গেছি। আল্লাহ রাসূল আবু বকর আর তার মাকে বললেন, তোমরা এখান থেকে আর যেও না, ইবনে আরকামের বাসায় 1 মাস যাবত তোমরা এখানেই থাকো। সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সঙ্গে বন্ধুত্ব ছিল। যখন আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, নবুয়ত পাইলেন, কিছু লোক আবু বকরের কাছে গিয়ে বলে, তোমার বন্ধু তো নতুন এক ধর্ম নিয়ে আসছে, নতুন এক ধর্মের দাওয়াত দিচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, বললেন, তখন তো আর নবী হন নাই, নবী স্বীকৃত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলকেও দেন নাই। আল্লাহ রসুলের নাম অনেকে বলতেন আল আমিন, অনেকে বলতেন মুহাম্মদ, অনেকে বলতেন আহমদ, অনেকে আবার বলতেন তার সন্তান ইন্তেকাল করেছেন, এক ছেলের নাম ছিল আবুল হাশেম, নাম ছিল হাশেম। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের কাছে গিয়ে বলেন, ও আবুল কাশেম, আপনি নাকি নতুন এক ধর্মের দাওয়াত দিতেছেন, আপনি যে সত্য নবী, আপনি যে সত্য নবী, এটা প্রমাণ কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি এসে বলে, আবু বকর, আমার নবুয়তের দলিল তুমি চাও? আমার নবুয়তের দলিল তো আল্লাহ তাআলা তোমাকে কয়েক বছর আগেই তোমাকে জানিয়ে দেন। সুবহানাল্লাহ। হযরতে সিদ্দিক আকবর বলেন, ও আবুল কাসেম, আপনি যে আমাকে নবুয়তের দলিল দাওয়াত দিলেন, কয়েক বছর আগে আমাকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ঘটনাটা আমাকে খুলে বলেন। আল্লাহ রসুল বলেন, রুইয়া কাল্লাতি রাআইতাহা বিশাম, তুমি যখন শাম দেশে হিজরত করার জন্য, ব্যবসা বাণিজ্য করার জন্য তুমি শাম দেশে গিয়েছিলে, এক রাত্রিতে তুমি ঘুমিয়েছিলে, ঘুমের ভিতরে, স্বপ্নের ভিতরে তুমি দেখলা আকাশের পূর্ণিমার চাঁদ দেখা যায়, পূর্ণিমার চাঁদ সুন্দর দেখা যায়, তুমি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছো। হঠাৎ করে দেখলা তুমি চাঁদটা চূর্ণ বিচূর্ণ হয়ে মক্কার প্রত্যেকটি ঘরের ভিতরে চাঁদের টুকরাগুলো ঢুকতেছে। বলেন সুবহানাল্লাহ। হযরতে সিদ্দিক আকবর আবার লক্ষ্য করে তাকিয়ে দেখে কিছুক্ষণ পর আবার পূর্ণ চাঁদটা আবার চাঁদের জায়গায় রয়ে গেছে। আবার পূর্ণ চাঁদ যখন চাঁদের জায়গায় রয়ে গেছে, হযরতে সিদ্দিক আকবর বলে, তাকায় দেখে এখন আর চাঁদটা চূর্ণ বিচূর্ণ হয় নাই, পুরা চাঁদটা আমি সিদ্দিকের ঘরে চলে আসছে। বলেন সুবহানাল্লাহ। সকালবেলা হওয়ার পরে সিদ্দিক আকবর শাম দেশের লোকদেরকে বলে, শোনো, বলো না এই শাম দেশের ভিতরে অতীতের কিতাবের উপরে বড় আলেম কে আছে? আমি একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের তাবির, স্বপ্নের ব্যাখ্যা আমি জানতে চাই। হযরত সিদ্দিক আকবরকে রাহবার করে নিয়ে গেলেন বড় একজন আলেমের কাছে। ওই আলেম বলে, সিদ্দিক আকবরের কাছে যখন সিদ্দিক আকবরের ঘটনা খুলে বললেন, এই ব্যাপার, সিদ্দিক আকবরের চেহারা দিকে তাকায়া তিনি বললেন, আর বেশি দেরি নয়, আর বেশি দেরি নয়, তোমার একজন কাছের বন্ধু হবে, তোমার বন্ধু হবে সর্বোচ্চ কাছের। দুনিয়াতে আর বেশি দেরি নয়, কিছুদিন পরে একজন বিশ্ব মানব, একজন বিশ্ব নবী আসবে, আখিরি নবী দুনিয়াতে পদার্পণ করবে এবং তিনি প্রকাশ করে দিবে, আমি নবী, আমি নবী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ও সিদ্দিক আকবর, তারপরও কি আমার নবুয়তের দলিল তুমি চাও? বলে, আমি আর দেরি করি নাই, আল্লাহ রাসূল আমাকে পড়ায় দেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
আবু বকর যখন কালেমার দাওয়াত কবুল করার পরে আল্লাহ রসুলকে নিয়ে এক মজমার ভিতরে আল্লাহ রসুল পাশে বসা, আবু বকরের পাশে বসা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুণগান, আল্লাহ তাআলা রসুলের গুণগান গাইতেছে। তো রসুল, আমার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সিরাত, তার গুণগান গাওয়ার পরে কিছু যুবক আসলো আবু বকরের সামনে। কিছু যুবক আসার পরে আবু বকর উপরে ঝাঁপায় পড়লো। ঝাঁপানোর পরে আবু বকরকে এমন মার শুরু করলো, মারতে মারতে আবু বকরকে জমিনে ফেলে দিয়েছে। জমিনে ফেলানোর পরে হযরতে সিদ্দিক আকবরকে একজন যুবক ভারী জুতা নিয়ে, বড় জুতা নিয়ে সিদ্দিক আকবরের চেহারার মধ্যে এমন আঘাত করেছে, আবু বকর সিদ্দিকের চেহারা আর চেহারা বোঝা যায় না। আবু বকর সিদ্দিক জমিনে পড়ে গেছে। জমিনে পড়ার পরে অনেকেই মনে করেছে আবু বকর সিদ্দিক ইন্তেকাল করেছে। ঘন্টার পর ঘন্টা চলে যায়, সিদ্দিক আকবরকে এখন কোথায় নেওয়া যায়? সবাই চিন্তা করলো, তার কওমের লোকেরা সিদ্দিক আকবরকে তার মার কাছে নিয়ে যায়, কিন্তু সিদ্দিক আকবরকে দাঁড় করাবে এরকম পরিস্থিতি নাই, ধরে ধরে নিয়ে যাবে এরকম পরিস্থিতি নাই। একটা চাদর এনে চার কোনায় চারজন ধরে সিদ্দিক আকবরকে চাদরে রেখে টেনে টেনে আবু বকরের মার কাছে নিয়ে গেলে বলে, তোমার সন্তানের হালত। এই লোকেরা যখন সিদ্দিক আকবরকে তার মার কাছে পৌঁছায় দিলেন, আর ওই লোকের কাছে গিয়ে বলল যে আমার কুরাইশ বংশ আবু বকর সিদ্দিক, তখন তারা আবু বকর সিদ্দিক হন নাই, শুধু আবু বকর ছিলেন। আবু বকর যদি ইন্তেকাল করে, খবরদার আমরা কিন্তু তোমাদেরকে ছাড়ব না। আবু বকর যদি ইন্তেকাল করে তোমাদেরকে নিশ্চিত কতল করব। এই হুঁশিয়ারি সাবধান তার কওমের লোকেরা দিয়ে আসলো। অনেকক্ষণ বসে আছে, কেউ কেউ ডাকে আবু বকর, কেউ কেউ আবার ডাকে আবু বকর। মা বলে, সন্তান বেটা উঠ না। কিন্তু আবু বকরের কোনো সারা শব্দ নাই, কোনো ইশারা, কোনো হুঁশ জ্ঞান নাই। আবু বকর তো অনেকক্ষণ যাবৎ তিনি অজ্ঞান হয়ে আছেন। হঠাৎ করে আবু বকরের জবান খুলে গেছে, হাত পা লড়াচড়া করতেছে। সবাই জিজ্ঞেস করে, গোত্রের লোকেরা, আবু বকর বলো তোমার কন্ডিশন কি, তোমার হালত কি, তোমার অবস্থা এখন কি বলো। আবু বকর সর্বপ্রথম বাবার নাম বলে নাই, মার নাম বলে নাই, গোত্রের কারো নাম বলে নাই। সর্বপ্রথম বলে, বলো না আমার বন্ধু মুহাম্মদ কেমন আছে, বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু কেমন আছে মুহাম্মদ বলো না। গোত্রের লোকেরা বলে তার মাকে, তোমার সন্তান পাগল হয়ে গেছে, বলো নাউজুবিল্লাহ। গোত্রের লোকেরা বলল, এ উম্মুল খায়ের, আবু বকরের মাকে বলল, আবু বকর কিছু খাবার খাওয়াও, খাবার খাওয়ালে সে শক্তি পাবে, শক্তি পেলে সে সুস্থ হয়ে যাবে। আবু বকরের মা বলে, বেটা আমি তোমাকে খাবার খাওয়াই, বলো খাও। আবু বকর বলে, মা না, যতক্ষণ পর্যন্ত আমার রাসূলের খবর আমি না শুনবো, আমার রাসূলের অবস্থা কি, বলো মা। আমি একা মারি খাই নাই, আমার রাসূল আমার পাশে বসে আসছিল, কাফেররা আমার রাসূলকেও মেরেছে। মা, আমার রাসূলের খবর না পাওয়া পর্যন্ত আমি এক লুকমা মুখে দিব না। মা বলে, সন্তান আমি মুহাম্মদকে চিনি না, মুহাম্মদকে আমি কিভাবে তালাশ করে পাবো। আবু বকর বলে, মা খাত্তাবের মেয়ে হযরত উমরের বোনকে তুমি তো চিনো, বলে হ্যাঁ চিনি। বলে, উমরের বোনের কাছে গিয়ে আমার রাসূলের কথা জিজ্ঞেস করো। আবু বকর আমার কথা জিজ্ঞেস করো, আমার কথা, আমার রাসূলের কথা খাত্তাবের মেয়ে পরিচয় দিয়ে দিবে, জানিয়ে দিবে কোথায় রাসূল আছে। উম্মুল খায়ের আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মা চলে গেলেন। খাত্তাবের মেয়ে তার কাছে গিয়ে বলে, তুমি কি মুহাম্মদকে চিনো? আবু বকরকে চিনো? বলে, আমি মুহাম্মদকেও চিনি না, আবু বকরকে চিনি না, কারণ আমার দিনের কথা যদি কেউ জানতে পারে তাহলে বিপদ হবে, এই জন্য সে বলল আমি কাউকে চিনি না। উম্মুল খায়ের আবু বকরের মা দুই চোখ বেয়ে বেয়ে ঝরঝর করে পানির ফোঁটাগুলো টপ টপ করে পড়তেছে, আর বলে, বোন
বলো না মুহাম্মদ কোথায়? আমি আবু বকরের মা, আমি আবু বকরের মা, আমার সন্তানকে কাফের মুশরিকরা অনেক রক্ত করেছে, অনেক মেরেছে। আমার সন্তান কোনো খাবার মুখে দেয় না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদের খবর না পাবে। হযরত খাত্তাবের মেয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন যখন বুঝতে পারলো আবু বকরের মা, তখন বললো আমাকে আবু বকরের কাছে নিয়ে যাও। বলে হ্যাঁ তোমাকে নেওয়া যায়, আবু বকরের কাছে তোমাকে নেওয়া যায়, চলো চলো আমি আবু বকরের কাছে তোমাকে নিয়ে যাই। খাত্তাবের মেয়ে যখন চলে গেলেন আবু বকরের কাছে, গিয়ে দেখে আবু বকরের হালত, এই অবস্থা দেখে বলে তিনি চিন্তা করলেন, তিনি বললেন যে তোমাকে যেভাবে রক্ত করেছে আমার মন বলে সাক্ষী দেয় আসমানের মালিক ওদের মঙ্গল করবেন না। হযরত সিদ্দিক আকবর বলে ও বোন, আমি এই কথা পরে শুনবো, আগে বলো আমার রাসূল কেমন আছে, আমার রাসূল কেমন আছে, আমার রাসূলের খবরটা আমাকে জানাও। সিদ্দিক আকবর কথা শুনে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর বোন বলে তোমার আমাদের রাসূল ভালো আছে, তিনি আরকাম ইবনে আরকামের বাসায় বিশ্রামে আছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাকে নিয়ে চলো। কিতাবের মধ্যে আছে হযরত সিদ্দিক আকবর দুইজন নারীর কাঁধে ভর দিয়ে, একজন হলো তার মা, আরেকজন হলো খাত্তাবের মেয়ে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর বোন, দুইজনে গাড়ির ভিতরে ভর করে পা শেষরায় জমিনে হযরত ইবনে আরকামের বাড়িতে চলে গেলেন। রাসূলের কাছে যাওয়ার পরে রাসূল তাকায় দেখে আবু বকরের চেহারা চেনা যায় না, আবু বকরের চেহারা চেনা যায় না। আবু বকরের দিকে তাকায় হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাঁকা হয়ে রাসূল আবু বকরের দিকে তাকায়া আবু বকরকে চুমু দিয়ে বলে আবু বকর, তুমি দ্বীনের জন্য আজকে যেই কুরবানি করলা, আল্লাহর জাতের কসম আমি নবী সাক্ষী দিলাম এই পৃথিবীতে তোমার চাইতে মর্যাদাবান আর আল্লাহ তাআলা দ্বিতীয় কাউকে দান করবে। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে জানায় দিলেন, পয়গম্বর জানায় দেন আমি আবু বকর পরে খুশি হয়ে গেছি। রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আন, আমি আবু বকর পরে খুশি হয়ে গেছি। আল্লাহ রাসূল আবু বকর আর তার মাকে বললেন তোমরা এখান থেকে আর যেও না, ইবনে আরকামের বাসায় 1 মাস যাবত তোমরা এখানেই থাকো। সুবহানাল্লাহ। তারা কি দিনের দাওয়াত দিয়েছেন? আল্লাহ তাআলা বলেন ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন তাদের চাইতে কে ভালো যারা দ্বীনের দাওয়াত দেয়, তাদের চাইতে কে ভালো যারা দ্বীনের দাওয়াত দেয়, যারা আল্লাহর পথে ডেকে আনে। দুনিয়ার ভিতরে সব চাইতে উত্তম আপনাদের মসজিদের মুয়াজ্জিন, দুনিয়ার সব চাইতে উত্তম দুনিয়ার মসজিদের মুয়াজ্জিন। বলেন মারহাবা। মুয়াজ্জিন যখন আযানের ধ্বনিতে ডাক দেয় তখন কিন্তু আল্লাহ তাআলা বলেন মুয়াজ্জিন কিন্তু আমার মুয়াজ্জিনের জবান দিয়ে ডাক দেয় নাই, আমি আল্লাহ মুয়াজ্জিনের জবান দিয়ে আমি আল্লাহ আমি মুয়াজ্জিনকে ডাকাইলাম। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। তা আল্লাহ তাআলা তার রাসূলকে, আমার কথা হলো এখানে দ্বীনের দাওয়াত আপনারা আজকে যেই কষ্ট করলেন, এই যে কারেন্ট ছিল না, বিদ্যুৎ ছিল না, অনেকে ঘেমে গেছেন, আমি এখন ঘামতেই আছি। তো এই কষ্ট না, আমরা তো দ্বীনের দাওয়াত দিতে গেলে আমাদেরকে মুরগি পোলাও, হ্যাঁ, গরু গোস্ত, খাসির গোস্ত সব খাওয়ায় কি না? বলেন না খাওয়ায় কি না? কিন্তু সাহাবীরা যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের যখন দাওয়াত দিয়েছেন, তাদের উপরে অনেক নিপীড়ন, অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। আমরা তো আলহামদুলিল্লাহ সহজে ইসলাম পেয়ে গেছি, ঠিক কিনা? বলেন না ঠিক কিনা? আমরা মুসলমান, আমার বলতে বড় লজ্জা হয়, কষ্ট হয়।
এই যে গেল না দু একদিন আগে কি একটা পূজা গেল না, কি বলে এটা, বৈশাখ। আমি তো মনে করছি আলহামদুলিল্লাহ আমাদের এই নালিতাবাড়ির থানার লোকগুলো খুব ভালো। একজন হিন্দু, বিশ্বাস করবেন কি আমি জানি না, আমার হাত সামনে কোরআন আছে, আমি ওই দোকানে বসে আছি, একজন হিন্দু বলে হুজুর আমাদের চড়ক পূজায় যেই পরিমাণ আমরা হিন্দুরা যেই পরিমাণ না থাকি, এর সাথে 3 গুণ বেশি মুসলমানের সন্তানরা সেখানে ভিড় করে। বলেন ঠিক কিনা? এই হিন্দু লোক নিজে বলেছে, আমি তো বলতেছি না। আমাদের লোক যদি হিন্দু থাকে 60 জন, মুসলমানের সন্তান আছে 200 জন। আপনারা দেখছেন না? বলেন দেখছেন কি না? এইগুলো আমরা দিন কিভাবে পাইলাম, আল্লাহ রসুল কিভাবে আমাদেরকে দিন নিয়ে আসলেন, সাহাবীরা কিভাবে আমাদের দিন নিয়ে আসলেন, এই দিন আমরা বুঝি না। আমরা বুঝি শুধু কি হিন্দুদের কালচার। যাই হোক, যে কথাটুকু বললাম আমার খুব খারাপ লেগেছে। এই পাশে নাকি এখানে চড়ক পূজা হয়েছিল। আপনারা বুকে হাত দিয়ে বলেন তো আপনার সন্তান গেছে কেন ওই জায়গা? এগুলো বুঝাইতে হবে। দিন ইসলাম এমনি আসেন নাই, এই হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় জায়গায় বলেছেন যে আমার রসুল দাওয়াত দিয়েছেন, আমাকে একত্ববাদের দাওয়াত দিয়েছেন, আমি এক আল্লাহ ছাড়া দুনিয়া কাউকে অন্য দ্বিতীয় কাউকে ইলাহ বলে স্বীকার করা যাবে না। ঠিক কিনা বলেন? কারণ আমি এক আল্লাহ, এই পৃথিবীর একমাত্র আল্লাহ আমি, আর দ্বিতীয় কেউ নাই। তারপরও আমরা এখানে বীর করি। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দেন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা।